নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে কাজটা সেরে নিয়ে স্নান করে আমি বেরাবো, উপোস করে আছি, পুজো দিতে যাব। আজকে ভালো দিন জানো, রাখি বন্ধন পূর্ণিমা আছে, আর বাবারও আজকে একটা বার আছে, ভালো দিন, আজকে সোমবার। আজকেও বাবার পুজো আছে, উপোস করে আছি আমি। তো এখানটা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, আর ঘরের ঠাকুরের জন্য দেখো ছোট ছোট রাখি এনেছি। ঘরের ঠাকুরকে পুজো দিয়ে রাখি পরিয়ে দিচ্ছি। তো এখানটা রাখি পরিয়ে জল মিষ্টি দিয়ে পুজো ভালো করে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি হিন্দু, দাদা খ্রিস্টান, তোমাদের এর আগেও বলেছি আমি। যারা জানো তাদেরকেও বলছি, আর যারা জানো না তাদেরকেও বলছি। তা এখানটা দেখো আমার সব রকমই ঠাকুর দেবতা আছে। এখানটা গণেশ ঠাকুর, শিব ঠাকুর, তারপরে তোমার আছে বাজরাংবালি, সমস্ত কিছু ঠাকুর আছে এক জায়গায় রাখি। এখানটা ছোটখাটো, আমার আলাদা তো ঠাকুর ঘর নেই, এই ঘরের মধ্যে একটা শোকেসের ওপরে রেখেই পুজো করি, ঠাকুরের এইটুখানি জায়গা বানিয়ে। তারপরে দেখো আমি এরম ভাবে রেডি হয়েছি, এবার আমি গুছিয়ে নেবো। তারপরে এখানটা দেখো পুজোর জন্য গুছিয়ে নিচ্ছি। এখানটা পুরোপুরি রেডি হয়ে গেছি, মন্দিরে যাব, থিরিয়ে বাস স্ট্যান্ডে, ওখানটা গিয়ে পুজো দেবো। ঠাকুরের ফল প্রসাদগুলো ব্যাগে করে, এখানটা কলা পাতা, গাছের কলা পাতা, সেগুলো সমস্ত কিছু ধুয়ে দেয়, গুছিয়ে নিচ্ছি ফলগুলো, যাতে না ওখানটা গিয়ে আর জল দিয়ে ধুতে হয়। একেবারে বাড়িতে সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, যাতে ওখানটা গিয়ে কোনো অসুবিধা না হয়। তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি পুজোর জন্য আগে থাকতে। এখানটা সব গুছানো হয়ে গেছে, এবার সৌমিলিকে নিয়ে রাখি বন্ধনের জন্য বসবো। কেন, জেঠিমা দুটো ছেলে আসবে, যেহেতু ওর একটা দাদা একটু অ্যাবনর্মাল আছে, এবার দেখতেই পাবে তোমরা। এখানটা আমাদের সৌমিলি ওর দাদাকে রাখি পরাচ্ছে, ওকে সব বলে দিচ্ছি। খোকা এদিকে তাকাও। এই দেখো আমাদের বাড়ির বড় ছেলে খোকা, আর এই যে সৌমিলি, এদিকে তাকাও। সৌমিলি রাখি পরাচ্ছে চান টান করে। ও এবারে দুলপো দাও, দিয়ে দাদার মাথায় আশীর্বাদ করো। উঁচু কর মাথা, খোকা মাথা উঁচু করো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। মাথায় দে, দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ দিয়েছিস, আচ্ছা ঠিক আছে। এবারে প্রদীপে সেক দে, দু হাত দিয়ে মাথায় দাও, তারপরে নাও দিয়ে বুকে দাও আর একবার, হ্যাঁ দিয়েছো। এবারে ওই থালাটা নিয়ে দাদাকে একটু বরণ করো ধরে, যেদিক দিয়ে খুশি ঘুরাতে পারো, বাঁ দিক ডান দিক। না রাখো, এবার দাদাকে রাখি পরাও ডান হাতে। আমাদের বাড়ি আর একটা ছেলে আসেনি, ডান হাত, ডান হাত, ওটা বাঁ হাত। আমাদের বাড়ির আর একটা ছেলে আসেনি। খোকা হাত সরাও, হাত সরিয়ে দাও, ওই হাতটা সরিয়ে দাও, হ্যাঁ নিচে রাখো ওইদিকে, হ্যাঁ একটু উঁচু করে বাঁধ, উঁচু করে বাঁধ। ওরা জানে না, ওদের একটু বলে দিতে হচ্ছে, ওই জন্যে। আর একজন আসবে পরে, ওর আর একটা দাদা, সে কি কাজে গেছে, ওই জন্য একাকেই করে দিচ্ছ, যেহেতু না খেয়ে আছে এখন অবধি। এবার দাদাকে মিষ্টি খাওয়া, হ্যাঁ কর খোকা, হ্যাঁ এবার ও একা একা খাবে। এবার দাদার মিষ্টি খাওয়া হয়ে গেলে জল খাবি। এ দাদার মুখে জল ধর, একটু জল খাও, জল খাও। আর খাস নি, আরেকটা খাবে মিষ্টি, আর খাস নি, নিয়ে নে দে সন্দেশটা দে, নাও ওটাও একবারে। এবার দাদাকে প্রণাম কর, যেহেতু দাদা, প্রণাম কর দু হাত দিয়ে। ওর উঠে পড়, উঠে পড়, উঠে পড়, দাদাকে প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম করো। তো এই যে সৌমিলির আজকের রাখি বন্ধনে দাদার কাছ দিয়ে 100 টাকা গিফট পেয়েছে, দাদা দিয়েছে। ও 200 টাকা দিয়েছ দাদা, আমি দেখিনি, 200 টাকা দেখো। আর আমাদের দাদা, এই যে দাদা হাই করে, এরম করে দাদা হাই করো,
আর থ্যাংক ইউ দে, এটা বড় পাওয়া তো। খোকা কিছু বলবি? এসে এই প্রথম বড় পাওয়া পেলো। দেখো আমাদের খোকাকে, করেছে এই যে, কিন্তু এইভাবে পড়েনি। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর একজন আসবে। এখন এই অবধি রাখছি, পরে আবার দেখাবো আর একজনের সঙ্গে। তো এখানটা কিছুক্ষণ পরে ওর আর একটা দাদা চলে এসো, সেজ জেঠিমার ছেলে। ও একটা কাজে গেছিল ফোঁটা দিতে, দু ভাইকে একসঙ্গে করবো ভেবেছিলাম, কিন্তু কাজে ছিল বলে আসলে। এদের বেশি বয়স না, অল্প বয়স, কিন্তু এরা ফুলে ফেপে উঠেছে বলে এত বড় লাগে। তো এখানটাও এরকম বলে বলে দেওয়া হচ্ছিল। আর যতক্ষণ না এদের রাখি বন্ধনের অনুষ্ঠান শেষ হচ্ছিল, আমিও বেরাতে পারছিলাম না। ও পোস্ট পোস্ট করে পুজো দেবো বলে। তো মিলকে তোমরা দেখতেই পেলে দু ভাইকে, ও দুই দাদাকে। একজন তো দেখেছো একটা অস্বাভাবিক, ও মানে ওর দাদাটা, বড় দাদাটা জন্মগত এরকম, আর এ একটু ভালো। তো দুই দাদাকে প্রতি বছরই রাখি পরায়, ওরা দু বোনে পড়াতো। এবছর তোর বড় দিদি নেই, ও একা পড়িয়েছে। প্রতি বছর ওদের বাড়িতে গিয়ে পড়ায়, কিন্তু এবছর আমরা বললাম আমাদের বাড়িতে এসে পড়বি। তো এবছর একটু অন্য ধরনের, যেহেতু ওরা খ্রিস্টান, কিছুই জানে না আমাদের হিন্দু ধর্মে কিভাবে কি করতে হয়। সেই জন্য ওকে সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলাম আমরা যেভাবে করি। তো সেই জন্য সৌমিলিকে সবকিছু বলে বলে দিচ্ছি। ও সেইভাবেই করছে, দাদাদেরকে রাখি পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, তিলক পরিয়ে দিচ্ছে, প্রদীপের তাপ দিচ্ছে। ওরা তো নর্মাল পরে। তারপরে দেখো এখানটা সবকিছু হয়ে গেছে। রাখি টাকি পরানোর শেষে আমি এবার চলে যাচ্ছি পুজো দিয়ে, যেহেতু একা ওরা থাকলে পারতো না। এবার আমি গুছিয়ে গেছি, যে চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে এবার পুজো টুজো দিয়ে তারপরে আমি আসবো, কেন ওখানটা ভিডিও করার কেউ থাকবে না, আমি ভিডিও করতে পারবো না মন্দিরের মধ্যে। আমি বেরিয়ে গেলাম। তো এখানটা পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি। তো ওখানটা মন্দিরে তো তোমাদের দেখাতে পারলাম না। দেখতে পেলে সৌমিলি কত সুন্দর ভাবে দুই দাদাকে নিয়ে রাখি বন্ধনের করলো। তো বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।